ছোটো থেকেই না শুনতাম যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বাড়িতে যখন যেতে হয় তখন জয়েন্ট ফ্যামিলি ছিল বাড়িতে, তো সবার সাথে মিশে খেলে চলতে হতো। এখন আর মনে হয় যে ওদের মুখোশগুলো দেখার পর যে এর থেকে ভালো আমি একা থাকবো, অনেক ভালো থাকবো, শান্তিতে থাকবো। আমার দরকার নেই কোনো দলবদ্ধ হওয়ার, দরকার নেই কারোর কোনো সার্টিফিকেটের যে আমি ভালো সে আমাকে বলুক। কারণ যে আমাকে বলবে যে আমি ভালো কি খারাপ আমার বিচারটা করবে, সে নিজে মানুষটা ভালো যে সে লোকের বিচারটা করবে? আগে আমার এটা হচ্ছে কথা, আমি কি নিজে ভালো যে আমি লোকের বিচার করব? অতএব এই দুনিয়ায় কেউ কারোরই বিচার করতে পারে না, যে যে ভালো মন্দ মিশিয়েই মানুষ। তো যারা বিচার করে তাদেরকে মূর্খ ছাড়া আর কিছুই বলার নেই আমার কাছে। চলো যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, ভিডিওটা দেখতে থাকো। আমি মৌসুমি চলে এলাম তোমাদের মধ্যে এই ভিডিওটা আপলোড করার জন্য। অনেকটা দিন দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, মিষ্টির জন্মদিন ছিল। তো তার আগে আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করব ভেবেছি, কারণ ঘরে অনেকগুলো লোককে নেমন্তন্ন করব এটাও ভেবেছি। কারণ এখানে বাচ্চাদের জন্মদিন, একটু মিষ্টির জন্মদিনটা আমি ভাবলাম যে কয়েকটা বাচ্চাকে ডাকবো আর তাদের ফ্যামিলিকে ডাকবো, এরমভাবেই করবো আর কি ভেবেছিলাম। তো সেরমভাবেই হলো। আর আমি সকাল থেকে উঠেই সমস্ত বাসন কোসন ধুয়ে পরিষ্কার করে সকাল থেকে লেগে পড়েছি। 10 বার ধরে নাইটি তো ভিজেই যাচ্ছে জলে, তো নাইটিগুলো চেঞ্জ করছি বারবার। দেখো এদিকে আমি সমস্ত আলু টালু কেটে সবজি, এদিকে যেমন সংসারের কাজও করতে হচ্ছে, ওদিকে ঘরদোর গোছাবো, সেই জন্য তার জন্য তাড়াহুড়ো করছি যে এদিকের কাজ কমপ্লিট করে তারপরে আমি ওদিকে যেতে পারবো। তো দেখো এখানে আমি সমস্ত আলু টালু কেটে গুছিয়ে রাখলাম, এবার রান্নাটা বসিয়ে দেবো। সে আলুগুলো আগে জলেতে ভালো করে ধুয়ে চটকে ধুয়ে নিলাম, আর ডালটাও ধুয়ে নিলাম, কারণ ডালটা এই আলু ডালটা আমি আমার ছেলের জন্য বসাবো আর কি, প্রেসারের সিটি। আমি সেরমভাবে ওর জন্য সেরম কিছু করি না। তো এই কদিনই আমি নিরামিষই খাচ্ছি, কারণ নিরামিষ আমার একটা উপোস আছে, সেই জন্য আমি নিরামিষটাই করছি। কারণ শ্রাবণ মাস তো শেষ হতেই চলেছে, তোমরা তো জানোই। আর দেখো বাবু উঠে পড়েছে, তো বাবুকে নিয়েই কাজটা শুরু করলাম। তো এরমভাবেই ওকে ধরে নিয়ে আমার কাজটা করতে হয়, তার জন্য হাজারো লোকে হাজারো অনেক কথা বলে যে আমি এরমভাবে কেন করি, কিন্তু কিছু করার নেই, এরমভাবেই করতে হবে। তো ও কাঁদছে, তো ওকে তো আর ফেলে দিয়ে আমি কাজ করতে পারি না। আর ঘরে অবশ্যই যারা বলে যে এরমভাবে নিয়ে বাচ্চাকে নিয়ে কাজ করি, তাদের আমি এটাই বলতে চাই যে ঘরে লোক থাকলে অবশ্যই আমি তার কাছে দিয়েই কাজটা করতাম, কিন্তু সেটা যেহেতু নেই, সেহেতু আমার বাচ্চাকে তো আমাকে একা হাতেই সামলাতে হবে, তাই আমি সেটাই করছি। আর এই দেখো পনিরগুলো আমি সমস্ত কিছু একটা হাতেই করলাম, পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে নিলাম, এরপর রান্নাগুলো বসাচ্ছি। একটা হাতেই করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ একটা হাতে আমার ছেলেটা আমার কোলে রয়েছে। তো আমি জানি ওর গরম লাগছে, কষ্ট লাগছে, কিন্তু না বসলে কি করব বলো। এদিকে বাবুর রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে আমি পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওদিকে মিষ্টি তো চান করতে চলে গেছে। আর এইভাবেই চলছে, আর কি করা যায় বলো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এগুলোকে ভালো চোখে দেখে না, তারা আমার প্রতি, আমাকে যাদের চোখে বিষ, কিন্তু আমার ভিডিও আমি কি করছি না করছি সেগুলো দেখার খুবই ইন্টারেস্ট রাখে। তারা আবার ভালো খারাপ লোকের বিচার করে। যাই হোক, আমার সেসব বিচার করার দরকার নেই। আমি আমার নিজের জীবনে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, যে আমি লোকের বিচার করার মতো ক্ষমতাও নেই, আর আমার কাছে সময়ও নেই। তাই আমি সুন্দর করে দেখলাম, দেখো অনেকগুলো কাজ করে ফেললাম কথা বলতে বলতে। তো ছোটো ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, এটা নতুন চাদর এনেছিলাম, সে তো তোমাদের আগেই বলেছি। তো চাদরটা চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে দিলাম, যেহেতু কালকে জন্মদিন আছে। তো আজকে আমি ঘরটা চাইছিলাম যে একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিতে, কারণ কালকে আমার হাতে সেরকমভাবে সময় থাকবে না। আর ওদিকে কী হয়েছে, বেডেতে এত পরিমাণ বিছানাতে পিঁমড়ে হয়েছে, মিষ্টি এটা ওটা খাবার নিয়ে বিছানায় উঠে পড়ে। তো বিছানাগুলো তোষকগুলো আমি সমস্ত বাইরে রোদে দিয়েছি, রোদে দিয়ে দরজা জানলা খুলে রেখেছিলাম, আর একটুখানি কালো হিট দিয়েছিলাম যাতে পিঁমড়েগুলো না থাকে, কারণ প্রচণ্ড পরিমাণ বাবুকে কামড়াচ্ছে, মিষ্টিকে কামড়াচ্ছে। তো এদিকে দেখো আমি এই ঘরটায় চলে এসেছি, বাবুকে এই ঘরটাতেই রেখেছি। আর যেহেতু এখানে এসি নেই, তো এদের গরমটা প্রচুরই হচ্ছে এই ঘরটা রুমটা, আর বাইরে রোদটাও প্রচণ্ডই উঠেছে। তাও কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। ঘরের সমস্ত ছোটো ঘরটা সমস্ত গোছানো হয়ে গেলে এবার বড় ঘরটায় আমি চলে এসেছি। তো বড় ঘরটায় দেখো সমস্ত তোষকগুলো আমি বিছানায় পেতে দিলাম, পেতে একটা সুন্দর করে চাদর পেতে দিলাম। বিছানায় কি বলো তো, একটা সুন্দর যদি চাদর পরিপাটি করে টান টান করে পেতে দেওয়া হয় না, বিছানাটা খুব সুন্দর লাগে, তাই না? আর এদিকে আমি চলে এলাম সোফার পেছনটা তো অতিরিক্ত নোংরা হয়ে আছে, আর কভারটা আমি বিকালে ধুয়ে দেবো, পরে ধোবো ভেবেছিলাম, কিন্তু কভারটা আর ধোয়া হয়নি। আমি ভাবলাম যে অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরেই কভারটা ধোবো, তার
আগে ধোবো না। আর তাছাড়াও জন্মাষ্টমী আসছে সামনে, এমনিতেই আমাকে ঘরদোর সমস্ত ধোয়াধুয়ি পরিষ্কার করতেই হবে। তো পেছনটা আমি ভালো করে ঝুলটে ঝেড়ে পরিষ্কার করে সোফাটা জায়গার জিনিস জায়গাতে করে দিলাম। কিন্তু যতই জায়গার জিনিস করি, কিন্তু আমার ঘরে ছোট বাচ্চা আছে, কোনো জিনিসটাই জায়গাতে থাকে না। যাই হোক, দেখো আমি সমস্ত কাজ সেরে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরের রোদটাও দেখার, মিষ্টিও সঙ্গে ঝাঁটা রাখতে দিচ্ছে না, ঝাঁটা রাখলেই ও ঝাঁটিয়ে দিচ্ছে। ওই দেখো ওই দিকটা আমি ঝাঁট দিইনি, ও নিজে ঝাঁট দিয়ে দিল ওই দিকটাতে। কী হচ্ছে, এটা কার্টুনের মতো একটা দেখাচ্ছে। যাই হোক, দেখো আমার সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আমি যাব এবার স্নান করতে। সকালে একবার স্নান হয়ে গেছে 8টার আগে, কিন্তু তারপরে এইসব কাজ করে পুরো ঘেমে চান হয়ে গেছি, তো যাব স্নান করতে। আর এদিকে আমি এটা পেতে দিলাম, কারণ কার কখন কি মর্জি হবে, বিছানায় জল ঢেলে দেবে। আর বাবু তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আর তাই একটু ফিনাইল দিয়ে ভালো করে সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিলাম।